হাতে 10 মিনিট সময় থাকলে ঢ্যাঁড়সের এই নিরামিষ রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স একবার এইভাবে রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 200 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটাকে আমি কেটে নিলাম, তবে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না, সেই কারণে। তারপরে এইভাবে পাতলা পাতলা করে ঢ্যাঁড়সটাকে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু। আলুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে আলুটাকে বাদ দিয়ে একইভাবে ঢ্যাঁড়সটাকে রান্না করতে পারেন। তো আমি যেহেতু নিরামিষ রান্না করেছি, সেই কারণে একটু আলু দিয়ে দিয়েছি। আলুটাকে এইভাবে বন্ধুরা কেটে নিতে হবে। তারপরে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে দেখুন একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ পোস্ত। একদম মশলা ছাড়া রান্নাটা বলতে পারেন। তো পোস্তটাকে আমি এখন ভিজিয়ে রাখবো, তবে খুব বেশি জল দেবেন না। এখানে আমি 1 চামচ পোস্তর মধ্যে 1 চামচই জল দিয়েছি। এখন খুব ভালো করে এইভাবে পোস্তটাকে ভিজিয়ে নেব এই জলে। পোস্তটা যখন ভিজে যাবে, তখন কিন্তু যতটা জল এখন দেখা যাচ্ছে, এই জলটা থাকবে না। পোস্ততেই কিন্তু জলটা টেনে নেবে। এতে পোস্তটাও বেশ ভালোভাবে ফুলে যাবে। এইভাবেই পোস্তটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। আমি যেহেতু ঢ্যাঁড়সটা ভাজা করব, সেই কারণে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তবে আপনারা কমিয়ে বাড়িয়ে এখানে নিতে পারেন। আর তার সঙ্গে এখানে দিয়েছি 1/2 চামচ মতন কালো জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে একটা শুকনো লঙ্কা, তবে লঙ্কাটাকে এইভাবে আমি একটু ছোট ছোট টুকরো করে দিয়েছি। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দেব চেরা কাঁচা লঙ্কা। এই ঝালেই কিন্তু ঝালটা হবে, সেই বুঝে আপনারা এখানে ঝাল দেবেন। আর ঝালটাকেও একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলু। এখন আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে এইভাবে ভাজতে হবে যেন আলুটা 50% সিদ্ধ হয়ে যায়। সেই কারণে আমি ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। তবে একদমই ঢাকা দিয়ে রাখবো না, মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এতে আলুটা তাড়াতাড়ি ভাজা হবে, আবার তাড়াতাড়ি করে নরমও হয়ে যাবে। তো দেখুন এখানে আমি 2 বার ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এখানে কিন্তু বন্ধুরা আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। তার সঙ্গে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, খুব বেশি হলুদ দেবেন না। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্টসে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আর দেখুন এখানে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে বন্ধুরা দেখুন পোস্তটা কতটা ফুলেছে। আর পোস্তর মধ্যে কিন্তু একদমই জল নেই, পুরোটা জল পোস্ততে সোক করে নিয়েছে। এখন এই পোস্তটা এই আলু ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে একবার হলেও রান্না করে দেখুন, অসাধারণ লাগে খেতে, দুর্দান্ত ফ্লেভার হয়। এরই সঙ্গে আমি কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি, তবে পুরোপুরি অপশনাল, আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন চিনিটাকে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
আর পোস্তটাকে দেওয়ার পর আবারও 2 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। এতে পোস্তও ভাজা হয়ে যাবে আর ঢ্যাঁড়স আর আলুটা আরও একটু ভাজা হয়ে যাবে। আর যখন দেখবেন এইভাবে পোস্ত ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 2 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। রেসিপিটা যতটা সহজ আর সিম্পল কিন্তু খেতে ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। ভাববেন না রেসিপিটা দেখে এতটা সহজ সিম্পল খেতে কেমন হবে। দুর্দান্ত হয়। একবার হলেও বানিয়ে দেখুন এইভাবে, তারপরে কমেন্টসে জানান। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।